সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব আদিবাসী দিবসের প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অধিকার ও সংগ্রামের অভ্যুত্থান সম্পর্কে আলোচনা করব। তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা আলোচনায় যাই। তো এখানে বলা হয়েছে প্রতি বছর 9ই আগস্ট বিশ্বজুড়ে আদিবাসী দিবস পালিত হয়। এই দিনটি বিশ্বের অগণিত আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য, অধিকার এবং অস্তিত্বের সংগ্রামের প্রতি সম্মান ও সচেতনতা প্রদর্শনের এক বিশেষ উপলক্ষ। বাংলাদেশের জন্য এই দিবসের তাৎপর্য অত্যন্ত গভীর, বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পার্বত্য চট্টগ্রামে প্রেক্ষাপটে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 জেলা নিয়ে গঠিত বৈচিত্র্যময় এই ভূখণ্ডটি চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, মোরো, ব্রোম, লুসাই, চাক, কেয়াং, কমি, পাংকুই সহ প্রায় 11টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীর বাসভূমি। আদিবাসী দিবসের আলোকে পার্বত্য চট্টগ্রামে এই মানুষদের সমৃদ্ধ ইতিহাস, বন্ডের সংস্কৃতি, দীর্ঘ সংগ্রামের পথ এবং বর্তমান চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। এটি কেবল একটি উদযাপন নয়, বরং তাদের অধিকার ও মর্যাদার স্বীকৃতির দাবিকে এক নতুন করে সামনে আনার একটি সুযোগ। ঐতিহ্য ও সংস্কৃতির বন্দিল ক্যানভাস। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতি তাদের সবুজ পাহাড় আর অরণ্যঘেরা প্রকৃতির মতো সমৃদ্ধ ও অনন্য। প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, পোশাক, সামাজিক প্রথা, উৎসব এবং বিশ্বাস, যা সম্মিলিতভাবে এক বহুত্ববাদী সমাজের চিত্র তুলে ধরে। এক হচ্ছে প্রকৃতি ঘনিষ্ঠ জীবন ও সমাজ ব্যবস্থা। তাদের জীবন ও জীবিকার মূল ভিত্তি হল প্রকৃতি। ঐতিহ্যবাহী জুম চাষ এবং অঞ্চলে মানুষদের জীবন ধারণের এক অবিচ্ছেদ্য অংশ। পাহাড়ের ঢালে তারা ধান, ভুট্টা, তিল, মারপা সহ বিভিন্ন ফসল ফলায়, যা তাদের খাদ্যের যোগান দেয়। তাদের সমাজ ব্যবস্থাও অত্যন্ত সুসংগঠিত। প্রতিটি গ্রামের একজন গ্রাম প্রধান বা কারবারি থাকেন এবং কয়েকটি গ্রাম নিয়ে গঠিত মৌজা প্রধানকে হেডম্যান বলা হয়। চাকমা, বোমাং ও মং এই 3টি সার্কেলশিপের মাধ্যমে আজও তাদের ঐতিহ্যবাহী বিচার ও শাসন ব্যবস্থা অনেকাংশেই টিকে আছে, যা তাদের সামাজিক সংহতি মূল ভিত্তি। ভাষা ও সাহিত্য। প্রত্যেকটি জনগোষ্ঠী নিজস্ব ভাষা থাকলেও চাকমা ও মারমাদের নিজস্ব বর্ণমালা রয়েছে। তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে এবং সংখ্যাগরিষ্ঠের ভাষার প্রভাবে অনেক আদিবাসীর ভাষা আজ বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের মধ্যে নিজ ভাষার ব্যবহার কমে যাওয়ার এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। উৎসবের রং রাঙানো জীবন। পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক উৎসব হলো বৈশাখী। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে ত্রিপুরারা বৈশুখ, মারমারা সংক্রাই এবং চাকমারা বিশু উৎসব পালন করে। এই 3 উৎসবের আদ্যক্ষর মিলিয়ে বৈশাখীর নামটি প্রচলিত হয়েছে। এটি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এক সর্বজনীন উৎসবে পরিণত হয়। এছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন শিবদান এবং অন্যান্য সম্প্রদায়ে নিজস্ব পার্বণগুলো তাদের সংস্কৃতির জীবনকে সারা বছর সজীব রাখে। কারুশিল্প ও পোশাক। পার্বত্য অঞ্চলের নারীরা কোমর তাঁতে অসাধারণ নকশা কাপড় বুনতে পারদর্শী। চাকমাদের পিননহাদি, মারমাদের তামি কিংবা ত্রিপুরাদের রিনাই, রিসা প্রভৃতি পোশাকই তাদের শৈল্পিক সত্তা ও ঐতিহ্যের প্রতীক। এই বস্ত্রশিল্প কেবল তাদেরই প্রয়োজনীয় মেধাই না, বরং এটি তাদের সংস্কৃতি এক জীবন্ত দলিল। সংগ্রাম, বঞ্চনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট। পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের ইতিহাস কেবল ঐতিহ্যই নয়, এটি
বঞ্চনা ও অধিকার আদায়ের এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ব্রিটিশ আমলে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি সিএসটি রেগুলেশন 19 ধারা এই অঞ্চলকে একটি বিশেষ শাসিত এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই আইনের মাধ্যমে আদিবাসীদের ভূমি, সংস্কৃতি ও প্রথাগত অধিকারকে বহিরাগতদের প্রভাব থেকে সুরক্ষিত রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই সুরক্ষার প্রাচীর প্রথম ভেঙে পড়ে 1960 সাল এর দশকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে। এই বাঁধের ফলে প্রায় 54,000 একর উর্বর কৃষিজমি এবং 40% সাজযোগ্য ভূমি কর্ণফুলী নদীর অতল গহ্বরে তলিয়ে যায়। প্রায় 1 লক্ষ আদিবাসী, যাদের অধিকাংশই চাকমা, তাদের পিতৃপুরুষের ভিটামাটি থেকে উচ্ছেদ হন। এই ভয়াবহ মানবিক বিপর্যয় তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয় এবং রাষ্ট্রের প্রতি এক গভীর অবিশ্বাস ও ক্ষোভের জন্ম দেয়, যার ক্ষত আজও শুকায়নি। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর আদিবাসীরা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, যেখানে তাদের স্বতন্ত্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি মিলবে। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। যখন তাদের বাঙালি হিসেবে পরিচিত হওয়ার কথা বলা হলো, তখন তাদের আত্মপরিচয়ের সংকট তীব্রতর হয়। ভূমির উপর তাদের অধিষ্ঠগত অধিকার অস্বীকার এবং ক্রমাগত বহিরাগতদের পুনর্বাসনের ফলে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতি 1970 এর দশকে মাঝামাঝির সময়ে পার্বত্য চট্টগ্রামে একটি সশস্ত্র সংগ্রামের দিকে ঠেলে দেয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি PCJSS ও তার সশস্ত্র শাখা শান্তি বাহিনীর নেতৃত্বে প্রায় 2 দশক ধরে চলা এই সংঘাত অঞ্চলটিকে এক রণক্ষেত্রে পরিণত করে। পার্বত্য চুক্তি, শান্তি চুক্তি, আশা ও হতাশার দোলাচল। 2 দশকে রক্তক্ষয়ী সংঘাতের অবসানের লক্ষ্যে 1997 সালে 2রা ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতির মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। এই চুক্তি ছিল একটি মাইলফলক, যা এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দিয়েছিল। চুক্তির মূল বিষয়গুলোর মধ্যে ছিল আদিবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে এর বিশেষ মর্যাদা রক্ষা, একটি নির্বাচিত আঞ্চলিক পরিষদ প্রতিষ্ঠা, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশন গঠন, সামরিক শাসন প্রত্যাহার এবং আদিবাসীদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করা। কিন্তু চুক্তি স্বাক্ষরের 2 দশকেও বেশি সময়ের পর আদিবাসী দিবসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা এর মূল্যায়ন করি, তখন একটি মিশ্র চিত্র ফুটে ওঠে। চুক্তির ফলে সংঘাতের অবসান ঘটেছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এবং কিছু উন্নয়নমূলক কার্যক্রম গৃহীত হয়েছে। কিন্তু চুক্তির মৌলিক বিষয়গুলো, বিশেষ করে ভূমি সমস্যার সমাধান এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আজও বহুলাংশে অবাস্তবায়িত রয়ে গেছে। ভূমি কমিশন গঠিত হলেও আইনের জটিলতার কারণে তা কার্যত অকার্যকর। ফলে ভূমি দখল ও আদিবাসীদের উচ্ছেদ এখনও এই অঞ্চলের প্রধান সমস্যা। চুক্তির পুনর্বাস্তবায়ন না হওয়ার আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের হতাশা ও বঞ্চনাবোধ কাজ করছে, যা স্থায়ী শান্তির পথে বড় অন্তরায়। বর্তমান চ্যালেঞ্জ ও আদিবাসী দিবসের প্রাসঙ্গিকতা। আজকের দিনে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন। এক হচ্ছে ভূমি অধিকারের সংকট। ভূমি আদিবাসীদের অস্তিত্বের মূল ভিত্তি, কিন্তু ভূমি কমিশন অকার্যকর এবং ভূমিদস্যুদের আগ্রাসনের কারণে তারা প্রতিনিয়ত নিজেদের জমি হারাচ্ছে। পর্যটন বা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে প্রায়শ তাদের ঐতিহ্যগত ভূমি অধিগ্রহণ করা হচ্ছে, যেখানে তাদের মতামত বা সম্মতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। 2 হচ্ছে সাংবিধানিক স্বীকৃতির অভাব। বাংলাদেশের সংবিধানে এখনও তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
বরং তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি বা সম্প্রদায় হিসেবে উল্লেখ করা হয়েছে। এই অস্বীকৃতি তাদের আত্মমর্যাদা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে খর্ব করে। 3. সাংস্কৃতিক বিলুপ্তির ঝুঁকি। আকাশ সংস্কৃতির বিশ্বায়ন এবং সংখ্যাগরিষ্ঠ বাঙালির সংস্কৃতির প্রভাবে তাদের নিজস্ব ভাষা, ঐতিহ্য আর হুমকির মুখে। শিক্ষার ব্যবস্থা, মাতৃভাষা শিক্ষার সুযোগ সীমিত হওয়া, নতুন প্রজন্ম তাদের শিখর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 4. উন্নয়নের অসমতা। বাহ্যিকভাবে কিছু উন্নয়ন হলেও শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক ক্ষেত্রগুলো পার্বত্য অঞ্চলের মানুষের এখনও অনেক পিছিয়ে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং যোগাযোগ অভাব তাদের দারিদ্র চক্র হতে বের হতে দিচ্ছে না। উপসংহারে বলা যায় যে আন্তর্জাতিক আদিবাসী দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মপরিচয়, অধিকার, মর্যাদা রক্ষা সংগ্রামের এক প্রতীক। পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে এই দিবসটি আরও বেশি প্রাসঙ্গিক। এখানকার আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশের এক অমূল্য সম্পদ। তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা দেশের বহুত্ববাদী পরিচয়কে সমৃদ্ধ করেছে। তাদের বাদ দিয়ে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাদের এই দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির প্রতিটি ধারাকে সততা ও আন্তরিকতার সাথে বাস্তবায়ন করা। ভূমি বিরোধের একটি স্থায়ী ও ন্যায় বিচার ভিত্তিক সমাধান খুঁজে বের করতে হবে। সংবিধানে তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের আর্য মর্যাদাকে সম্মান জানাতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে হবে। পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আর তখনই আদিবাসী দিবস উদযাপন তার প্রকৃত সার্থকতা খুঁজে পাবে, যখন প্রতিটি আদিবাসী মানুষ তার নিজের ভূমিতে মাথা উঁচু করে নিজের ভাষায় কথা বলে এবং পূর্ণ মর্যাদায় এই অধিকার নিয়ে বাঁচতে পারবে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আদিবাসী দিবস সফল হোক এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।